আর্থিক অনটনে রয়েছেন জুলাই আন্দোলনের নিহত ও আহতদের অনেক পরিবার। এমন পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও আন্দোলনের সমন্বয়করা। বরিশাল থেকে গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো না ফুটতেই ছন্দপতন হলো একটি গতিময় জীবনের। তাই তো জীবনে যা চেয়েছিলেন আলামিন রনি, এর সবটুকুই এখন তার রয়ে গেল অধরা। পিতৃহীন পরিবারে একটু আর্থিক সচ্ছলতার আশায় কয়েক বছর আগে বরিশালের বানারীপাড়ার বেতাল গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন রনি। অফিস সহকারী হিসেবে কাজ নিয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। গেল 20শে জুলাই ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন রনি। রাজধানীর মহাখালী রেলগেটে আসতেই গুলিবিদ্ধ হন, মুহূর্তেই লুটিয়ে পড়েন। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও রাত 12টায় রনি চলে যান না ফেরার দেশে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে রনিকে হারিয়ে এখন দিশেহারা তার মা মেরিনা বেগম। সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়েও বিপাকে পড়েছেন তার স্ত্রী। আমি যে কি অবস্থার ভিতরে আছি, এখন আপনার কাছে আমার ছেলে যে এই রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে, এই এর আমি বিচার চাই। আর ছোট একটা ছেলে আছে, যদি আমার ছোট ছেলেটার একটু চাকরি বাকরি আমরা দেন, তাই আমি 2টা ডাইল ভাত খাইয়ে থাকতে পারবো। নাহলে আমারও না খাইয়ে আমার মারিয়ে যাবে। আমার ছেলে তো কাছে গুল্লিতে, আমি যেমন না খাইয়ে মরি যাই। আমার বাড়িতে এই মাছ আনতো টাকা পাঠাইতেছে, আমার কোনো কষ্ট হয় নাই। আর আনতো আমি কষ্ট হরিয়ে খাওয়ালে বউ দেবে কোথায় দেয়া পাইবে কই। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিহতদের প্রত্যেকের পরিবারকে দেওয়া হচ্ছে 5 লাখ এবং আহতদের দেওয়া হচ্ছে 1 লাখ টাকা করে। পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের এই ভেরিফিকেশন প্রক্রিয়াটার জন্য আমাদের কিছুটা সময় লাগছে। আমরা আশা করছি এই নভেম্বর মাসের মধ্যে আমাদের সকল ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু কর্মসূচি শুরুর 2 সপ্তাহেও এখনো কোনো আর্থিক অনুদান পাননি রনির পরিবার। এ অবস্থায় রনির ছোট ভাই কলেজ পড়ুয়া আব্দুর রহিম কোনো রকমের সংসারের হাল ধরলেও দারিদ্র্যের কষাঘাতে তারা জর্জরিত। আমার ফ্যামিলিতে হচ্ছে আমার দাদু আছে, আম্মু আছে, ভাবি আছে, ভাইস্তে আছে, সবাই মিলে একটা ফুল ফ্যামিলি। আমি চালাতে পারছি না, আমি মানুষ ছোট, চালাতে আমার খুবই হিমশিম হচ্ছে। আমি সরকারের কাছে বলতে চাই যেন সরকার আমার পাশে দাঁড়ানো হয়। সরকারের যে অনুদানটা ওটা যেন খুব শীঘ্রই আমাকে দেওয়া হয়, যেন আমি ফ্যামিলিকে সুন্দর মতন চালাতে পারি। আমরা বাংলাদেশ নূতন পাইছি এবং তার সব পরিবারকে আর্থিক সহযোগিতা করুক। বরিশাল সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে ছাত্র জনতার আন্দোলনে নিহত আলামিন রনি সহ 30 জনের নাম তালিকাভুক্ত হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে আহত 380 জনের মধ্যে যাচাই বাছাই করে 160 জনকে চূড়ান্ত করা হয়েছে। এই বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। তা আমরা আশা করি এই বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে, এর সুফল যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো ভোগ করতে পারবেন। এবং আহতদের চিকিৎসা সুনিশ্চিত করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে তারা প্রত্যেকেই চিকিৎসা করা হবে। এবং যারা বিদেশ যাওয়া দরকার আছে তাদেরকেও সরকার বিদেশ প্রেরণের ব্যবস্থা করবে। তবে জুলাই অভ্যুত্থানে আর্থিক সংকটাপন্ন নিহত ও আহত পরিবারগুলোকে খুঁজে বের করে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা দেওয়ার জোর দাবি জানিয়েছেন বরিশালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে যে মানুষগুলো শহীদ হলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ যখন জীবন দিয়েছে, ফলে এই পরিবারটাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখার চেষ্টাটা রাষ্ট্রপক্ষ দিক থেকে হওয়া উচিত এমনটা আমরা মনে করি। ওই সকল ফ্যামিলিকে এখনই দেওয়া উচিত, কারণ তাদের প্রয়োজনটা এখন রয়েছে। আমরা যদি তাদের পাশে এখনই দাঁড়াতে পারি, এটার গুরুত্বটা তাদের কাছেও বেশি পাবে, তারাও কিছুটা হলে স্বস্তি পাবে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। বরিশাল সহকারে সারা বাংলাদেশে